জল ও আকাশের সীমারেখা যেখানে মুছে যায়, যেখানে সবুজ গ্রামগুলো ভেসে থাকে স্বপ্নের মতো, যেখানে পথ ও কথা বলে রঙের ভাষায়, চলুন আজ সেখান থেকেই ঘুরে আসি। ব্যস্ত নগরী ঢাকাকে পেছনে ফেলে আমরা রওনা হলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে। শহরের কংক্রিটের জঙ্গল ধীরে ধীরে বদলে যেতে থাকে সবুজ মাঠ, নদী আর গ্রামীণ জনপদে। ট্রেন ভ্রমণের আলাদা একটা সৌন্দর্য আছে। ট্রেনের জানালা যেন একটা জীবন্ত টেলিভিশন। প্রায় 4 ঘন্টার যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম কিশোরগঞ্জ শহরে। সেদিন ছুটির দিন না হওয়া সত্ত্বেও বেশিরভাগ দোকানপাট বেলা 11টায় বন্ধ দেখে কিছুটা অবাক হলাম। কিশোরগঞ্জ শহর থেকে একটি শেয়ার্ড সিএনজি চালিত বাহনের মাধ্যমে আমাদের পরবর্তী গন্তব্য বালিখোলা নামক স্থানে। পৌঁছে গেলাম বালিখোলা ঘাটে। এখান থেকেই মিঠামইনের উদ্দেশ্যে বেশ কিছু নৌকা এবং স্পিডবোট ছেড়ে যায়। এখানে জনপ্রতি 200 টাকার বিনিময়ে শেয়ার্ড বেসিসে চলাচল করা এসব স্পিডবোটের মাধ্যমে আপনারা যেতে পারবেন। ক্যামেরা দেখে 2-1 যাত্রী বিব্রত বোধ করছিলেন, তাই পাবলিক স্পিডবোট বাদ দিয়ে নিজেরাই একটি স্পিডবোট রিজার্ভ করে নেই। উচ্চ আওয়াজের সাথে চালু হলো ইয়ামাহা 85 ইঞ্জিনের যাত্রা। নীল আকাশ আর জলরাশির মাঝে যেন হারিয়ে গেছে দিগন্তের সীমানা। ঘোড়াউত্রা নামক এই নদী পেরিয়ে আমরা এগিয়ে চলেছি নিকলি হাওরের বিশাল জলরাজ্যের দিকে। স্পিডবোটের তীব্র গতিতে পানির বুক চিরে তৈরি হচ্ছে সাদা ফেনার রেখা, আর বাতাসে সে এলোমেলো করে দিচ্ছে চুল। মনে হচ্ছে প্রকৃতি নিজেই যেন আমাদের সঙ্গে ছুটে চলেছে। যাত্রাপথে চোখে পড়ল বেশ কিছু যাত্রীবাহী এবং মাছ ধরার নৌকা। একটা দুর্দান্ত স্পিডবোট রাইড শেষে আমরা পৌঁছে গেলাম মিঠামইন ঘাটে। এই মিঠামইন ঘাট থেকে অষ্টগ্রাম যাওয়ার জন্য একটি অটোরিকশা ভাড়া করে এগিয়ে যেতে থাকলাম। এটা হচ্ছে মিঠামইন 0 পয়েন্ট। এই 0 পয়েন্ট থেকেই চোখে পড়া শুরু হলো আলপনা করা সেই বিখ্যাত রাস্তা। শরতের নীল আকাশ, দুপাশে অথই জলরাশি আর মুক্ত আকাশে অবাধে উড়ে চলা গাংচিলেরা সত্যি আপনাকে মুগ্ধ করবে। এই আলপনা করা দীর্ঘ সড়কের দৈর্ঘ্য প্রায় 15 কিলোমিটার। এই সড়কটির নির্মাণ কাজ শুরু হয় 2016 সালে এবং নির্মাণ শেষে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় 2020 সালে। যাত্রাপথে কৌতূহলবশত একটি ছবি দেখে আমরা দাঁড়ালাম। ছবির নিচের বিবরণ পড়ে জানতে পারলাম সাকিবুল ইসলাম নামের এই ভদ্রলোক এখানের স্থানীয় বাসিন্দা ছিলেন। একটি শিশুকে বাঁচাতে গিয়ে উনি নদীতে ঝাঁপ দিয়েছিলেন এবং শিশুটিকে নিরাপদে নৌকায় উঠিয়ে দিতে পেরেছিলেন, কিন্তু পরবর্তীতে নিজে ডুবে মারা যান। আমরা এখন অষ্টগ্রামের দিকে যাচ্ছি। মিঠামইন থেকে অষ্টগ্রাম যাওয়ার যেই দীর্ঘ পথ, এই সুদীর্ঘ পথের মধ্যবর্তী বিরতি। এই জায়গাটা ছবি তোলার জন্য পারফেক্ট হলেও গাছগাছালির পরিমাণ একেবারেই কম থাকায় প্রচণ্ড গরম ছিল এবং সেই সাথে ছিল সূর্যের প্রচণ্ড উত্তাপ। বাংলাদেশের সর্বাধিক পনির উৎপন্নকারী অঞ্চল হচ্ছে এই অষ্টগ্রাম। এখানকার মানুষের জীবিকা সাধারণত পশুপালন, মাছ ধরা এবং শীতের মৌসুমে চাষাবাদ করা।
এখানে খাওয়া দাওয়া করার মতো তেমন ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজে পেলাম না। পথের দুধারের সৌন্দর্য দেখতে দেখতে আমরা আবার ফেরত যাচ্ছি মিঠামইনের দিকে। যাত্রাপথে রাস্তার দুপাশে চোখে পড়বে ছোট্ট সবুজ গ্রাম। সারা বছরই এগুলো পানি দ্বারা বেষ্টিত থাকে। ভাইজানের নামটা বলেন। মোহাম্মদ ইসাক মিয়া। আচ্ছা ইসাক ভাই, আপনার ফোন নাম্বারটা বলেন। 01987 ওনার সাথে আমরা ভ্রমণ করলাম, খুব সুন্দর একটা সময় কাটলো। কিশোরগঞ্জ ভ্রমণের অভিজ্ঞতা ও ভালো কিছু স্মৃতি নিয়ে এবার ফেরার পালা। আগামীতে ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।